বলো, আমি লাইভে। আচ্ছা ঠিক আছে। হাই ভিয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে। কে কোথায় আছো জয়েন করে ফেলো। আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর সবার পছন্দের মধুবনী শাড়ি। ইয়েস, সবার পছন্দের মধুবনী শাড়িটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর এই শাড়িগুলি। সো আমি এর আগে যতবারই এনেছি না কেন ততবারই সোল্ড আউট হয়ে গেছে, এবং এই শাড়িটা এত বেশি সবার পছন্দ। এবং তার সাথে হচ্ছে এই শাড়িটা এমন একটা শাড়ি, মানে সকল বয়সে, মানে একদমই একদমই টিনেজার থেকে শুরু করে মিড এইজের এবং হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আছে প্রত্যেকেরই পরার জন্য সুন্দর একটা শাড়ি। কালারটা একদমই তসর সিল্কের সাথে থাকছে। এইবারের শাড়িগুলো গ্লেজ কিন্তু আরও ভালো থাকছে, একদমই তসর সিল্কের উপর এবারের শাড়িগুলো গ্লেজ কিন্তু আরও সুন্দর থাকছে। এত সুন্দর একটা গ্লেজের উপর পেয়ে আছে শাড়িটা, এত সুন্দর, দূর থেকে দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচে করা আছে। ন্যাচারালি মধুবনের যে অরিজিনাল শাড়িগুলি হয় আপু, সেগুলি হচ্ছে মোটামুটি 15 থেকে 20,000 টাকার রেঞ্জের হয়, এবং এটার মধ্যে হচ্ছে পুরোটা হ্যান্ডলুমে কাঁথা স্টিচ করা থাকে। সেটারই আদলে একটা হচ্ছে রিজনেবল প্রাইসে মাত্র 4,200 টাকা এই শাড়িটা করা হয়েছে। এত বেশি সুন্দর, দূর থেকে আপু বোঝার উপায় নেই। যদি কেউ অরিজিনাল একটা মধুবনী শাড়ি পরে এসে দাঁড়ায় হ্যান্ডলুম, আমি যদি এটা পাশে থেকে দাঁড়াই আপু, পাশাপাশি দূর থেকে দেখে বোঝার উপায় নেই, কাছে গেলে তারপরে বোঝা যাবে। তো সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য ঝটপট ইনবক্স করতে হবে ফ্যাশন হাউসের পেজে। খুবই সুন্দর সুন্দর আমাদের সাথে হচ্ছে একই তসর কালারের উপরে শুধু সুতার মানে ভিতরের যে কালার কম্বিনেশনগুলো সেগুলো একটু চেঞ্জ থাকবে। একটা না পেলে আমরা আরেকটাতে চলে যাবো। সুন্দর সুন্দর শাড়ি নিয়ে কিন্তু আজকে লাইভে চলে আসছে। সো খুবই সুন্দর শাড়ি ডিজাইন, যেটার মধ্যে হচ্ছে ফিগার মোটিভ থাকবে। বাট এই ধরনের শাড়ি আপু সবসময় ফিগার মোটিভ থাকে মধুবনী শাড়িতে, এবং তার সাথে হচ্ছে একদমই সফট 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 একটা শাড়ি, যেটা খুবই কমফোর্টেবল। এখন আমি বলবো যে যারা হচ্ছে অফিস গোয়িং যারা আছেন, যাদের একটা মিটিং আছে, ছোটোখাটো মিটিং, সুন্দর করে পরে যেতে পারেন। অফিসের কোনো প্রোগ্রাম থাকছে সেটাতে পরে যেতে পারেন। বাসা বা মানে কোনো বার্থডে পার্টি আছে সেখানে পরে যেতে পারেন। বিয়েতে পর্যন্ত পরে যাওয়া যাবে এই শাড়ি, এত বেশি সুন্দর। ওকে ওকে, কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই। হাই আপু, কেমন আছে? বৃষ্টি আপু ভালো আছে, তুমি কেমন আছো আপু? অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে, দুটো গার্লস গ্রুপে, তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে 80 টাকা। ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য 150 টাকা। দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য DHL ফেডেক্সে আমাদের সাথে আছে। তোমরা চাইলে DHL ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো। এছাড়া আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল 3, শপ নাম্বার 3940, লিফটের 3 তলায় মসজিদের পাশে। সো আউটলেটে কিন্তু শুধুমাত্র ড্রেস অ্যাভেলেবেল, ইন্ডিয়ান পাকিস্তানি স্টিচ আনস্টিচ সকল ধরনের ড্রেস আছে। সো আমরা চাইলে সেখান থেকে নিতে পারবো। আজকে ডিসকাউন্ট একটা লাইভ হয়েছে, সেল লাইভ হয়েছে, যেটা হচ্ছে সামার সেল। সো সেখানে আপু খুব ভালো সবার রেসপন্স ছিল, এবং সবাই খুব সুন্দর সুন্দর ড্রেসগুলি পিক করেছে। এখন আপাতত আমাদের মধ্যে 4-5টা ড্রেস অ্যাভেলেবেল আছে। সো হোপফুলি ইনবক্সে প্রচুর পরিমাণে আছে। আমি এখন এই মুহূর্তে ইনবক্সে বসছিলাম, বাট আমি ক্লিয়ার করতে পারিনি। সো আশা করি শাড়ির লাইভের পরে আমি দেখে দেবো। হাই দিদি ভাই, কেমন আছো? লাবণী খুব ভালো আছে। হাই দিদি, কেমন আছো? ছন্দাপু, এই শাড়িটা নিছো? না না থাকলে নিয়ে ফেলো। এবং তার সাথে হচ্ছে কাউকে গিফটে যদি দিতে হয়, কাউকে যদি মনে হয় আমি একটা গিফট দিব এই শাড়ি, একদমই খুশি হয়ে যাবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ দিয়ে হাই রূপা, শুভ নববর্ষ, শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ তাপসি, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা হয় যে কালকে দিনটা খুবই ভালো কেটেছে, খুবই মানে বাসায় প্রচণ্ড রকমের মজা হয়েছে, গেস্টও ছিল। সো সব মিলিয়ে খুব ভালো গেছে। আর পরশু দিন তো আউটলেটেই ছিলাম। সো তার মাঝখানে ঈদের পর থেকে ভালো একটা ভ্যাকেশন গেল না আমার, একটা বেশ ভালো ভ্যাকেশন গেল, বেশ ঘোরাঘুরি, তারপরে পয়লা বৈশাখ, সব কিছু মিলিয়ে ভালো গেছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, পয়লা বৈশাখের দিন যে আমি যে শাড়িটা পরেছিলাম, যেটা সবার খুব পছন্দ হয়েছে, এবং সবারই একটা কথা যে আপু এই শাড়িটা কোথা থেকে নিয়েছো। আমি একটু ছবিটা দেখাই। এই শাড়িটা, ঠিক আছে, এইটা একদমই 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 আমাদের টাঙ্গাইলের একটা শাড়ি। আমি কিন্তু বেসিক্যালি হচ্ছে যদিও ময়মনসিংহের, কিন্তু আমি আমার হচ্ছে বাবা আর বাড়ি বলতে গেলে হচ্ছে টাঙ্গাইলের। হ্যাঁ, সো আমি ওই হিসেবে অনেকে টাঙ্গাইলেরও বলতে পারো। সো সেখান থেকে আমার টাঙ্গাইলের প্রচুর শাড়ি পরা হয়। টাঙ্গাইলের শাড়ি আমার পরতে ভালো লাগে, আমার প্রচুর শাড়ি পরা হয়, আমার ভালো লাগে টাঙ্গাইলের শাড়ি। এবং লাল সাদা শাড়ি আমার মনে হয় আমার দাদির ক্লজেটে এত লাল সাদা শাড়ি ছিল, আমার মনে হয় এখন যারা শাড়ি বের করতেছে ওইগুলি রিপিট হচ্ছে। এটা আমার দাদির প্যাটার্নের একটা শাড়ি, হ্যাঁ, ওনার ওই সেম শাড়ি ছিল।
সো এই শাড়িগুলি প্রাইস খুব বেশি থাকে না, একদম মানে 2000 নিচে থাকে, 1600 থেকে 1800 1900 এর মধ্যে থাকে, মানে 2000 টাকার নিচে থাকে। সো এই ধরনের শাড়ি যদি কারো পছন্দ হয়ে থাকে, কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, অনেকে আমাকে মেসেজ করেছে, ইনবক্সে নক দিয়েছে যে আপু দিদি এই শাড়িটা কোথা থেকে নিয়েছো, শাড়িটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে, আমিও নিতে চাই, এরকম অনেকে প্রাইস কত ছিল সেরকম অনেকগুলি কোয়ারি ছিল। সো সবার যদি যেহেতু এরকম পছন্দ, সো আমি হোপফুলি খুব শিগগিরই হচ্ছে টাঙ্গাইলে শাড়ি নিয়ে কাজ করার চেষ্টা করব, যদি সবার পছন্দ হয়ে থাকে। অ্যাকচুয়ালি যেটা হয় টাঙ্গাইলে শাড়ি কিন্তু খুব ভালো হয়, বাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব ভালো হয়, এবং পাটটা খুব সুন্দর করে হচ্ছে, এগুলো কিন্তু একদম হ্যান্ডলুম শাড়ি, একদম তাঁতে বোনানো হয়, সেখানে আমাদের তাঁতিটা একদম ন্যূনতম টাকা পায়, সত্যি কথা অর্থে। এগুলো কিন্তু তাঁতের শাড়ি, একদম হাতে তৈরি করা শাড়ি, সেটার প্রাইস যদি হয় 2000 টাকার নিচে, এবং ইন্ডিয়ান একটা শাড়ি যদি হয়, এই প্যাটার্নে কিন্তু আসাম কটন শাড়িগুলি হয়, রাইট? সো সেইগুলি হয় প্রায় 3500-4000 রেঞ্জের। সো আমি বলবো যে আমরা যদি আমাদের দেশীয় প্রোডাক্টটাকে তুলে ধরতে পারি, সেখানে যদি সুন্দর সুন্দর জিনিস দিতে পারি, আমাদের জন্য ভালো হবে, তাই না? সো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো হচ্ছে টাঙ্গাইলে শাড়ি নিয়ে কাজ করার জন্য। ওকে, গলাটা হবে আপু, এটার জন্য রূপ ফ্যাশন জুয়েলারি পেজে ইনবক্স করতে হবে, আমি নট শিওর এটা হবে কিনা। আচ্ছা, লুক সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, কেমন আছে? দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করলাম সুন্দর মধুমণি শাড়ি, যেটা হচ্ছে প্রাইস হচ্ছে 4200 টাকা, একদমই অরিজিনাল যে মধুমণি থাকে আপু, এটা প্রাইস হয় কিন্তু সবসময় কত, প্রাইস থেকে 15 থেকে 20,000 22,000 টাকা পর্যন্ত থেকে থাকে, এবং ওইগুলো কিন্তু একদম তসরের উপরে হ্যান্ডলুম হয়, পুরোটা হচ্ছে হ্যান্ড স্টিচের উপরে হয়। সো ওইটাই কিন্তু আমরা হ্যান্ড, দূর থেকে মনে হচ্ছে না যে কাঁথা স্টিচের মতন, বাট হ্যান্ড স্টিচের মতন মনে হচ্ছে, বাট এটা প্রিন্টেড থাকছে। সো একদম সফট থাকবে, এইটা যে শাড়ি পরতেও পারে না, অনেকে আছে না আপু আমি শাড়ি পরতে না, সীমা আপু যেরকম সবসময় একটা কথা বলে, রূপ আমি শাড়ি পরতে পারি না, সো বাট সে কিন্তু খুব সুন্দর করে শাড়ি ক্যারি করতে পারে। সো এরকম যারা বলে যে শাড়ি পরতে পারি না, তাদের জন্য কিন্তু চমৎকার সুন্দর এটা শাড়ি পরতে আমার মনে হয় 1 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড লাগছে, জাস্ট শাড়িটা ধরে একসঙ্গে জাস্ট চট করে পরে ফেলছে। হ্যাঁ, সো কেমন আছেন আপু? ভালো আছে আপু, রাইট, তাই না আপু? আমাদের দেশীয় প্রোডাক্ট যদি নিয়ে আমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয় দেশও আগে যাবে এবং আমরাও ভালো থাকবো। সো সেক্ষেত্রে দেশীয় প্রোডাক্ট নিয়ে ডেফিনেটলি আমি কাজ করবো। দিদি তোমার শাড়ি কালেকশন এত সুন্দর, তোমার পর শাড়িটা কী ধরনের শাড়ি? এটা হচ্ছে মধুবনী শাড়ি, তসরের উপরে থাকছে, তসর সিল্কের উপরে, যেটা কিন্তু সবসময় আসে যেরকম, এবার কিন্তু তার চেয়ে আরও ভালো গ্লেজে আসছে, এটার গ্লেজটা কিন্তু আরও ভালো সুন্দর। হ্যাঁ, এবং প্রাইস আমরা একই প্রাইসে পেয়ে যাচ্ছি। সো খুবই সুন্দর, নাইস শাড়ি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 1। সো তো একদম সুন্দর একটা হচ্ছে কি একটা মধুবনী শাড়ি, M1 লিখে ইনবক্স করতে হবে। সো এই হচ্ছে এটা শাড়ির আঁচলটা, যেটার মধ্যে ফিগার মোটিভ আছে আপু। মধুবনী শাড়ি সবসময় ফিগার মোটিভ থাকে। সো যেহেতু আমরা এই শাড়িটা পরে নামাজ পড়বো না, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা নিতেই পারি। সো এই যে আঁচলটা আছে, আঁচলের মধ্যে দেখো দুইটা পুতুল সুন্দর করে হচ্ছে দাঁড়িয়ে আছে। সো এরকম সুন্দর একটা হচ্ছে ফিগার থাকবে, এখান থেকে শুধুমাত্র ওইটুকুই ফিগার থাকবে, এটা এখানে ছোট ছোট করে হচ্ছে ফিগার থাকছে। হ্যাঁ, এটা একদমই ফিগার বলা চলে না, তারপরেও যেহেতু একটু ফিগারের মতন, পিককের মতন, সো আমি বলে দিচ্ছি। সো এইটা হচ্ছে শাড়িটা, অল ওভার সুন্দর এরকম আঁচল থাকছে, একদম পুরো শাড়িটা একদম এত নরম তুলতুলে একটা শাড়ি পাবো। সো খুবই সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 1 যেটা আমি পরে আছি। সো এখানে হচ্ছে এটা ব্লাউজ পিস ব্লু দিয়ে থাকবে। আমি আমারও নিজের মধুবনী শাড়ি যেটা পরছে সেটাও কিন্তু এই কালারটাই। সো আমি যেটা করছি, আমি ব্লাউজ পিসটা মেক করিনি, আমি হচ্ছে এক কালার ব্লাউজ দিয়ে পরে আসছি। হ্যাঁ, এক কালার ব্লাউজ দিয়ে পরে আসে। সো আমার কাছে মনে হয় যে এটা এই টাইপের কালার দিয়ে পরলেই মনে হয় বেশি ভালো লাগবে। সো তারপর যার যার ইচ্ছা আপু মেক করলে মেক করতে পারো ব্লাউজ পিসটা, কোনো সমস্যা নেই। কানিজ ফাতেমা আপু, আপনার চয়েস অনেক ভালো, সুতরাং দেশি শাড়ি নিয়ে কাজ করলে দেশেরও তাঁতের শিল্প উন্নত হবে। ডেফিনেটলি আপু, কানিজ আপু সত্যিকার অর্থে হচ্ছে একটা দেশে হ্যান্ডলুম যদি একটা শাড়ি তোমার 2000 টাকার নিচেও হয়ে থাকে, তার মানে আমাদের দেশে তাতে টাকা পাচ্ছে না। কারণ আমি তোমাকে বলে দিই, আমি কিন্তু যাব পাত্রাইল থেকে শাড়ি আনতে, আমি তোমাদের জায়গার নামও পর্যন্ত বলে দিচ্ছি, পাত্রাইল থেকে শাড়ি না, কারণ টাঙ্গাইলে পাত্রাইলে হচ্ছে শাড়ির ফ্যাক্টরি। সো সেখানে যাবো, সেখানে ডেফিনেটলি এক হাত হবেই। হ্যাঁ, আমি সেকেন্ড হাত থাকবো, আমি ফার্স্ট হাত হতে পারবো না। তার কারণ হচ্ছে যেই তাঁতিগুলি শাড়ি তৈরি করে, ওরা এত নিডি, মানে ওরা কিন্তু ওদের কোনো নিজস্ব তাঁত নাই, ওদেরকে কোনো মহাজন তাঁত দিয়ে রাখে যে এই যে তোমাকে তাঁত দিলাম, তুমি শাড়ি তৈরি করো। সেক্ষেত্রে ওরা ওই তাঁতের থেকেই হচ্ছে শাড়িটা করে এনে মহাজনকে দিতে হবে। সেই মহাজনের কাছ থেকে ওইখানে 4-5টা হাত ঘুরে, তো বাট আমি ফার্স্ট মহাজনের কাছ থেকেই নিব। সো সেক্ষেত্রে আমি তারপরে চেষ্টা করবো তাঁতিদের যদি ওইখানে কোনো এন্টারপ্রেনার থাকে বা ওইখানে কোনো উদ্যোক্তা থাকে যে তাঁতিদের হেল্প করার জন্য কাজ করতেছে, আমি ডেফিনেটলি তাদের সাথেও কথা বলবো। কথা বলে আমি চেষ্টা করবো যত সুন্দর শাড়ি এবং যত রিজনেবল প্রাইস, এবং তার সাথে তাঁতিদের যেন হচ্ছে একটা
মানে প্রফিট থাকে সেভাবে হচ্ছে আমি করার চেষ্টা করবো, ঠিক আছে? হাই রূপা, কেমন আছো? রহিম আপু ভালো আছে, তুমি কেমন আছো আপু? সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 1। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ নানাদি। সো এই হচ্ছে এটার অল ওভার শাড়ির হচ্ছে কুচির প্রিন্টটা থাকবে, খুবই সুন্দর করে কুচির জায়গাটা থাকছে। এটা আপু যারা নিয়েছো তো ওকে, যারা সোল আউট শুনে এখনও নিতে পারো না তাদের আমি বলবো ঝটপট ইনবক্স করে দিতে। এই শাড়ি কিন্তু পূজার আগে আর আমরা পাবো না, হ্যাঁ পূজার আগে আর আমরা, দেখো এটা ফ্রন্ট ব্যাক বোঝার উপায় আছে? আমি না খুঁজে পাচ্ছি না ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা, দুই পাশে আমার একই রকম লাগতেছে। সো খুবই সুন্দর করে অল ওভার শাড়িটা ডিজাইন করা আছে, এত সুন্দর একটা শাড়ি। সো কোড নাম্বার হচ্ছে 1। যারা এর আগে নিয়েছে আপু একটা কথাই বলেছে, মধুবনী শাড়িটার উপর এত সুন্দর, এত আরাম পরে এবং সামার ফ্রেন্ডলি, যেখানে যাও না কেন দেখতে সুন্দর লাগবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে শাড়িটা অনেক সুন্দর। সো এটার সাথে ব্লাউজ পিসটা আমরা ব্লু কালার পাচ্ছি। সো একই রকম শাড়ি থাকবে আপু, শুধুমাত্র হচ্ছে ব্লাউজ পিসের কালারটা চেঞ্জ হবে। রূপা তোমার জুয়েলারি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রহিমা আপু। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে M1। প্রাইস কত থাকছে? প্রাইস হচ্ছে মাত্র 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 হচ্ছে কত? মাত্র 4200 টাকা। ইয়াস, কারণ মাত্র বলছি আপু, কারণ একটা শাড়ি, এই ধরনের একটা শাড়ি যেটা মধুবনী অরিজিনাল শাড়ি, সেটা প্রাইস থেকে 15 থেকে 20-22 হাজার টাকা পর্যন্ত। সেখানে যদি আমরা এরকম একটা রিজনেবল প্রাইসে একটা শাড়ি পেয়েছি ওই রকমই দেখতে, সেক্ষেত্রে তো মাত্র বলাটা চলে, তাই না? সো কোড নাম্বার হচ্ছে M1, মধুবনীর একটা চমৎকার সুন্দর শাড়ি। প্রাইস আছে হচ্ছে কত? প্রাইস আছে এটা হচ্ছে 4200 টাকা। 4200, ইনসাইড ডেলি বেসিস 80 টাকা, ওর সেট হচ্ছে 150 টাকা। কোড নাম্বার হচ্ছে 1, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1। আচ্ছা দিদি, আপনাকে খুব ভালো লাগে কারণ আপনার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। যেটা হয় কথার সাথে যেন কাজ মিল রাখতে পারি, সেভাবে যেন কাজ করতে পারি, সেটা দোয়া করবেন, সুস্থ থাকি এবং সুন্দর সুন্দর কাজ করতে পারি। আপনাদের যেরকম কথা ভালো লাগে সেরকম আমার কাজটাও যেন ভালো লাগে, এই দোয়াটা করবেন। সো এই হচ্ছে সেটা, কি সুন্দর লাগছে না? অনেক সুন্দর, অনেক সুন্দর। সো এইটা হচ্ছে কোড নাম্বার 1 যেটা আমি পরে আছি, খুবই সুন্দর। ব্রাশও কবে আসবে? ব্রাশও আপু খুব শিগগিরই চলে আসবে, ব্রাশও হোপফুলি এই মাসের শেষের দিকে চলে আসবে। ব্রাশোর জন্য আপু অনেকেই, মানে আমার নিজে খুব ক্লোজ ফ্রেন্ড, সে পর্যন্ত আমাকে কয়েকদিন ধরে নক দিতেছে ব্রাশও কবে আনবি। অ্যাকচুয়ালি ব্রাশো শাড়িটা অনেক সুন্দর। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 1 চলে গেল, প্রাইস আছে 4200 টাকা। কোড নাম্বার 1। মধুবনীর জন্য কিন্তু সেমভাবে অনেকের নক ছিল আপু, মধুবনী কবে আসবে, তসর সম্বলপুরি কবে আসবে। সো অনেকেরই কিন্তু এই শাড়িগুলি নিয়ে খুব কোয়ারি ছিল। আচ্ছা কোড নাম্বার 2। কোড নাম্বার 2 যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এটা, কোড নাম্বার 2, চমৎকার সুন্দর, একই শাড়ি আপু, একই ডিজাইন, শুধুমাত্র ভেতরের যে প্রিন্টের যে কালার কম্বিনেশনটা সেটা শুধু চেঞ্জ হচ্ছে। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 2। আপু রেড বলতে ব্লাউজ পিস রেড? ব্লাউজ পিস রেড না, তুমি চাইলে এটাকেও রেড ব্লাউজ পিস দিয়ে পরতে পারো, হ্যাঁ রেড যে কোনো একটা ব্লাউজ পিস যদি তোমার থাকে এটা রেড দিয়ে পরতে পারো। এখানেও কিন্তু রেডের কাপড় আছে, সো তুমি এটাও রেড দিয়ে পরতে পারো, অ্যাজ ইউ লাইক, হ্যাঁ সো অ্যাজ ইউ লাইক। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2 সি। সবচেয়ে বেশি কোয়ারি ছিল ব্লু কালার শাড়িটা, ব্লু কালার যে আমি যেটা পরে আছি, সো এটাই এবার বেশি করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 2। দারুণ শাড়ি, ইয়াস, কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা। এটা ব্লাউজ পিস থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে। তুমি জর্জেট কেন আনো না? আনছিল তো দিদি, ঈদের আগে লাইভ হলো না জর্জেট শাড়ির। সো এটা হচ্ছে আঁচল, সুন্দর একটা আঁচল থাকছে, খুবই 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 সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আঁচলের সাথে যে ডিজাইনটা থাকছে, সো এটা হচ্ছে ডিজাইনটা। সো এটার মধ্যে ফিগার মোটিভ থাকছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2। M2 লিখে ইনবক্স করতে হবে রূপ ফ্যাশন হাউসের পেজে। প্রাইস যাচ্ছে কত? প্রাইস যাচ্ছে এটার হচ্ছে 4200 টাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর দিদি, তোমাকে এই শাড়ি না হয়েছে, এবং আমি বলবো এই শাড়ি শুধুমাত্র নিজে পরার জন্য না, গিফটের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম। নিজের জন্য তো নিলামই, বাট গিফটের জন্য খুব সুন্দর, যাকেই দেবে না কেন সে খুব পছন্দ করবে, কারণ খুবই কমফোর্টেবল, খুব সুন্দর এবং খুবই এলিগ্যান্ট একটা শাড়ি। আজকে ড্রেসের কোড 8, হাতে অংশটুকু বুঝতে পারিনি, অর্ডার করেছি। ড্রেস কোড 8 কি ছিল আমার তো এই মুহূর্তে মনে নাই রে দিদি, বাট যেটাই ছিল ডেফিনেটলি ভালো ছিল। কি ছিল 8 আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এই মুহূর্তে আমি হারিয়ে গেছি। সো যদি গঙ্গা বা হচ্ছে কালামকারি হয়ে থেকে সাইড থেকে ব্লাউজ স্লিভের অংশ বের হবে, হ্যাঁ। ফিগার মোটিভ ছাড়া নাই আপু, এগুলো এই শাড়িগুলি মধুবনী শাড়ি সবসময় ফিগার মোটিভ হয়, হ্যাঁ সবসময় ফিগার মোটিভ হয়। আর এটা পরে যেহেতু আমরা নামাজ পড়বো না, সেক্ষেত্রে ফিগার মোটিভটা আমরা পড়তে পারি। সো যাই হোক, যার যার পার্সোনাল ওপিনিয়ন। সো আমার কাছে মনে হয়েছে আমি বলেছি, কারণ এইটা হচ্ছে এক কাপড়ই বলা যে আমরা যেহেতু এটা পরে নামাজ পড়ি না আপু, এটা পরা যেতেই পারে, ফিগার মোটিভে কোনো সমস্যা নেই। আর ফিগারটা থাকছে পিকক, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা থাকছে। কোড নাম্বার হচ্ছে 2।
মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে এবং এই শাড়িটা কিন্তু গতবারের চাইতে অনেক বেশি গ্লেজি আসে, হ্যাঁ অনেক বেশি গ্লেজি। তসরটা খুব সুন্দর, একদম সফট তসরের মধ্যে পেয়ে যাচ্ছি। কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই শাড়িটা, প্রাইস হচ্ছে কত, প্রাইস আছে এটার হচ্ছে 4200 টাকা। কোড নাম্বার 2 চলে গেল। কোড নাম্বার 3 হচ্ছে আজকে লাইভে লাস্ট শাড়ি। সো 3টা শাড়ি দেখাবো আপু। কোড নাম্বার 3 সেটা হচ্ছে গ্রিন কালার ব্লাউজ পিস থাকবে, গ্রিন কালারের ব্লাউজ পিস থাকবে। কোড নাম্বার 3 সি। আপু সবগুলি একই রকম, সো একটা না পেলে আরেকটাতে ডেফিনেটলি আমরা জাম্প করতে পারি। আর ব্লাউজ পিসের ব্যাপারটা আমি বলে দিই আপু, কারো যদি এই শাড়িতে, আমার শাড়িটাতে যদি কারো গ্রিন কালার ব্লাউজ দিয়ে পড়তে ইচ্ছা করে গ্রিন দিয়ে পরে ফেলতে পারো, কোনো প্রবলেম। সো হলুদ পাকিস্তানি মনে করতে পারছি না, দাঁড়াও একটু দেখি, এখানে ছবি থাকতে পারে। ও এই ড্রেসটা আপু, বুঝতে পারছি এই ড্রেসটা। সো এটা স্লিভের অংশটা আলাদা করা আছে, আলাদা দেওয়া আছে স্লিভের অংশটা, হ্যাঁ স্লিভের অংশ আলাদা দেওয়া আছে। সুন্দর শাড়ি, ইয়াস। হ্যালো গুড মর্নিং ইস্টাবত আপু, কেমন আছে? সো কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে 3। সো আজকের লাইভে লাস্ট শাড়ি, কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা। চমৎকার সুন্দর একটা শাড়ি। সো এই হচ্ছে এটার আঁচল, খুবই সুন্দর একটা আঁচল যাচ্ছে। এই হচ্ছে এটার অল ওভার বডি, চমৎকার সুন্দর একটা বডি পেয়ে আছে, খুবই সুন্দর করে দেওয়া আছে। সো গ্রিন কালার আমরা ব্লাউজ পিস সহ পেয়ে আছি। এইটা চাইলেও কিন্তু আমরা রেড কালার ব্লাউজ দিয়ে পড়তে পারবো। সো যারা রেড চাচ্ছে আপু, রেড কিন্তু আমাদের গতবারে সেরকম অর্ডার ছিল না দেখে আমার এবার রেড আনা হয়নি, সবচেয়ে বেশি অর্ডার ছিল ব্লুয়ের। সো এই জন্য ব্লুটাই বেশি আনা হয়েছে তোমাদের সবার রিকোয়ারমেন্টে। ওকে, সো তারপর আমি বলবো আপু, যে যেটাই কালার দিয়ে ব্লাউজ পিস দিয়ে পড়তে চাও সেটা দিয়ে পড়তে পারবে, বা ইক্কাত বা কালামকারি যে কোনো ব্লাউজ পিস দিয়ে কিন্তু সেটা সুন্দর করে মানে প্রেজেন্ট করা যাবে নিজেকে। হ্যাঁ, কোড নাম্বার হচ্ছে 3। কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর মধুবনী শাড়ি যাচ্ছে। কোড নাম্বার 3 এত স্লিম লাগতেছে আমাকে দেখতে, এত থিন লাগতেছে আমাকে দেখতে, যে শাড়িটা কিন্তু একদমই গায়ের সাথে লেপটে থাকবে। যারা আমরা একটু মোটো ছোটো হয়ে গেছি তাদেরকেও যেরকম সুন্দর লাগবে, যারা শুকনা পাতলা আছে তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে। সো যেটা হয় যে আসলে শাড়ি যত সুন্দর করে হচ্ছে গায়ে জড়িয়ে থাকবে, যত সুন্দর করে হচ্ছে গায়ে একদম সেট হয়ে থাকবে, তত সুন্দর কিন্তু শাড়ি দেখতে লাগবে। সো এই ছিল হচ্ছে আজকের 3টা শাড়ির লাইভ। সো যার যেটা ভালো লাগছে, আমি যেটা পরে আছি কোড নাম্বার 1। সো খুব সুন্দর একটা ব্লাউজ পিসটা থাকছে ব্লু কালারের মধ্যে, কি সুন্দর লাগছে আমাকে। আমার কাছে তো মনে হচ্ছে আপু আমি একদম শুকায় গেছি। হ্যাঁ, এই শাড়িটা পরার পরে দেখো একদম মনে হচ্ছে না আমি শুকায় গেছি, কি সুন্দর পুরো এই জায়গাটা মনে হচ্ছে একদম পুতুলের মতন শুকায় গেছে দেখলেও ভালো লাগে। সো কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা যেটা আমি পরে আছি। সো এটা হচ্ছে সুন্দর শাড়ি, খুবই 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 সুন্দর শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা 1 হচ্ছে এই শাড়িটা, কি সুন্দর লাগতেছে দেখতে, খুব সুন্দর। কোড নাম্বার 1 হচ্ছে সেটা, যারা আপু 1 নিতে ইচ্ছা করবে মধ্যবনী শাড়ি কোড নাম্বার 1 লিখে ইনবক্স করতে হবে রূপ ফ্যাশন হাউসে পেজে। প্রাইস আসবে 4200 টাকা, ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সো এই ছিল আজকের লাইভ আপু, যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করে ফেলো রূপ ফ্যাশন হাউসে পেজে। সো আজকে হচ্ছে এই পর্যন্ত থাকছে, কালকে হোপফুলি সকালে আমি জয়পুরি ড্রেসের লাইভ করার চেষ্টা করবো বেলা 11টা থেকে 12টার মধ্যে। সুন্দর সুন্দর জয়পুরি আসছে। লাস্ট লাইভে যারা জয়পুরি মিস করে গেছো, কি বলে এটাকে, রেডিশ একটা যে কালারটা ছিল, রেডিশ পিঙ্ক কালার, সো ওইটা কিন্তু আসছে। সো ওইটাও কিন্তু থাকবে কালকে। তোমার জুয়েলারির প্রাইস কত রহিমা? ওইটা না আমি বলতে পারছি না এই মুহূর্তে, 5.5 বা 6.5 হাজার টাকা। হ্যাঁ, সো এটা পাল্টা, রিয়েল পাল্টা দেখো একদম পুরো একই সাইজের উপর। এখন এই পাল্টা আছে কিনা আমার জানা নাই, এটা আমি অনেক দিন আগে নিয়েছি, রিসেন্ট আরেকটা নিয়েছি এরকম বেশ মোটা একটা পার্লের। সো এইগুলি যখন অল্প কিছু আসে আমি মোটামুটি যখন কারখানায় যাই আশেপাশে দেখি যে কী কী আসছে, সেখান থেকে আমার জন্য একটা মানায় নিয়ে আসি। ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছে? ভালো আছে আপু। সাইসামান আপু, আমি এখন চলে যাচ্ছি, তুমি আসছে। সো যাই, কোনো সমস্যা নাই, লাইফটা রেকর্ডিং থাকলো, যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মতো। তবে এই শাড়ি মিস করলে আপু গ্রেট মিস হবে, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর। সো যে কালার ব্লাউজ দিয়ে পরো না কেন সুন্দর লাগবে। সো এই শাড়িটা যদি তুমি ব্লু ব্লাউজ না দিয়ে গ্রিন দিয়ে পরো, রেড দিয়ে পরো, যেটা তোমার খুশি, অ্যাজ ইউ লাইক। ওকে, বাই বাই সবাইকে, দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস নিয়ে। আর ডিসকাউন্ট ড্রেসের, সেল ড্রেসের কিন্তু এখনও কিছু অ্যাভেলেবেল আছে, আমি ইনবক্স দিয়ে ক্লিয়ার করে অবশ্যই জানিয়ে দেবো। বাই বাই সবাইকে, গুড নাইট।